চাঁদাবাজরা কোনো দলের লোক না, আর সরকারের কোনো ভালো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। কর্মসূচির থেকে কর্মীর গুরুত্ব বেশি। আমি বলছিলাম যে দুর্নীতি আর কি। আমাদের মোদি সাহেব বলেছেন, আমার কাছে মনে হয় যে সরকারি কর্মকর্তারা ইনএফিশিয়েন্ট, এটা আমি কোনোক্ষণই মনে করি না, কিন্তু এখানে দুর্নীতির প্রশ্নটা খুব বড় আর কি। আমি দেখেছি যে ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য, কর ফাঁকি দেওয়ার জন্য সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল হলো যারা এই কর ভ্যাট আদায়ের সাথে জড়িত, তারা অ্যাবসলিউটলি তারা এর সাথে জড়িত। তারাই ব্যবসায়ীদের, ব্যক্তিদের বুদ্ধি দেয় কি করে কর ফাঁকি দেওয়া যাবে, এবং তারাই বলে যে এত টাকা দেন, এত টাকা দেন, তাহলে হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই। আমি ইবনে সিনাতে প্রায় 45 বছর কাজ করেছি। তো ওখানে যখন আমরা সিটি এমআরআই নিয়ে আসলাম, আপনারা জানেন যে সিটি এমআরআইতে মানে অনেক বেশি করে কারেন্ট কনজাম করে। বিদ্যুতের লোকেরা আমার সাথে যোগাযোগ করলো, আমার সাথে আসার সাহস তাদের হয়নি। তো তারা, আই ওয়াজ এক্সিকিউটিভ ডাইরেক্টর দেয়ার, এবং সেখানে তারা বললো যে এত টাকা বিল দেবেন কেন, অনেক তো বিল আসে আর কি। তখনই আমাদের 3-4 লাখ টাকা আসতো আর কি। তা বরঞ্চ এইটা করেন। তা আমি বললাম যে ও যদি ফের আসে এখানে অফিসে, আমার অফিসারকে বললাম ওকে একদম বাইরে রাখবো আর কি। এরপর বিদ্যুতের বিল ওর ঘাড়ের উপর দিয়ে আমি দেবো। এইভাবে গভর্নমেন্ট প্রচুর রেভিনিউ আপনার হারাচ্ছে আর কি, হিউজ পরিমাণ ভ্যাট হারাচ্ছে, ট্যাক্স হারাচ্ছে। ইনকাম ট্যাক্সের বেলাও এই কথা সত্য। তো কাজে এই জিনিসটা কিভাবে আমরা মানে কাভার করব, আমরা জামাতের থেকে বলেছি যে আমাদের যে এনবিআরের যে সমস্ত কর্মকর্তারা এর সাথে জড়িত, আমরা একটা প্রোগ্রাম নিতে পারি কিনা 2 বছর 3 বছর, এখানে আমরা এই এফিসিয়েন্সি বাড়ানো, ট্যাক্স আদায়ের, কর আদায়ের, এটা আমরা করতে পারি কিনা, এটা দেখা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি করা না যায় সরকারের কোনো ভালো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। কারণ একটা কথা আছে যে কর্মসূচির থেকে কর্মীর গুরুত্ব বেশি। যদি কর্মসূচি খারাপও হয়, কর্মী যদি কিছু ভালো হয়, তাহলে খারাপ কর্মসূচি থেকে ভালো ফল নিয়ে আসতে পারে। কিন্তু ভালো কর্মসূচি হইলে কর্মী যদি খারাপ হন, তাহলে সেটা বিফলে যাবে। জনগণের পয়সা বসায় বসায় দিচ্ছে, এইটার একটা বিহিত করা দরকার। যেমন আমরা এক্সপ্রেসওয়ে করা হয়েছে, এখানে এক্সপ্রেসওয়েতে আপনার বাসের জন্য লাইন করা হয়েছে, কত বাসের দরজা যেদিকে খোলে উল্টা দিকে আপনার বাস করা হয়েছে, তাহলে এই ইঞ্জিনিয়ারদের কি হবে, এটা আপনার চিন্তা করেন। এরপরে আপনার যে সমস্ত ব্যাড প্রজেক্ট করা হয়েছে, লাইক কর্ণফুলী মানে টানেল, এইটার একটা তো বিহিত করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কারা করলো, কেন কর্ণফুলীর এই আপনার টানেল করা হলো, এর থেকে গাড়ি যায় না, রেভিনিউ আয় হয় না। এরপরে আমি যেটা বলছি যে চাঁদাবাজির প্রশ্নে, আমি এটা আসলে পার্টি হিসাবে দেখি না আর কি। চাঁদাবাজরা কোনো দলের লোক না আর কি, এবং আমাদের আপা ঠিকই বলেছেন, আমি এর সাথে পূর্ণ একমত। চাঁদাবাজি যদি জামাত ইসলামের লোকেরাও করে, আপনি তাদের আওতায় আইনের আওতায় আনেন। জামাতের কোনো র্যাঙ্কস ফাইলের লিডাররা এর পক্ষে কথা বলবে না ইনশাআল্লাহ।